কিছু তো আছে ওই ভাতারের মধ্যে, না হলে এত ঝগড়াঝাটি মারামারি এত অশান্তি করার পরেও তার মধ্যেই কেমবা জানি সুখ শান্তি খুঁজে পাওয়া যায়। তাক ছাড়া কোনোদিন যাইতে ইচ্ছা করে না। যদি যাওয়ার মনটা না হয় তাহলে মনের ভিতরে কেমবা একটা ছটফট করে ওঠে। বুঝতে পারি না ব্যাপারটা কি। আপনারা কি কেউ জানেন? জানলে একটু আমাকে জানাইন তো, কি এমন জাদু আছে ওই ভাতারের মধ্যে? ভাতারের কথা মনে হলেই কেমবা তার মায়াত পড়ে যায়। আমি ভাগ্য করে এমন একটা জীবন সঙ্গিনী পেয়েছি যাকে 1000 বার পেটালেও সে আমাকে পাগলের মতো ভালোবাসে। তোমার জন্য সব ছাড়লাম, আর তুমি ছাড়লা আমারে ফ্যামিলির অজুহাত দিয়া। হারিয়ে গেল আধারে। রৌদ্র পুরাইলো আমার দেহ, মানুষ পুরাইলো মোর মন। আমি তো বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে দিল না আমার আপন জন। মালিক তোমার হিসাব বুঝি না, বানাইছো আমায় নাদান। বছরে একটা দিন শান্তি দিয়া 12 মাসি কাদান। যত্ন কইরা বানাইছো মালিক, কপাল দিছো মন্দ। ভবের হাটে পাঠায় মালিক, দরজা করেছো বন্ধ। পাপও যদি করে থাকি মালিক, বান্দি আমি তোমার। দয়া করে মালিক তুমি ভাগ্য ঘুরাও আমার। কামলার নামে মামলা হয়েছে, তাই সিআইডি করেনি তালাশ। পক্ষে কোনো উকিল না থাকায় জজ সাহেবও দেয়নি খালাস। কাঠগড়ায় দাঁড়িয়ে ধর্মগ্রন্থ শুয়েও মিথ্যা বলল বাদী। রায় হলো আমার যাবজ্জীবন, তাহার হইল শাদী। তার খুশির অনুষ্ঠানে আলেমদের দোয়ায় সবাই বলল আমিন। বেচারা কামলার অর্থ না থাকায় আজও হইল না জামিন। দেখুন, যেখানে লোকাল বাসগুলো পুরুষ যাত্রীদেরকে টেনে টেনে তুলছে কিন্তু মহিলা যাত্রীদেরকে ইগনোর করছে, অর্থাৎ মহিলা যাত্রীদেরকে তা তুলছেই না, সেখানে পিঙ্ক বাস ছাড়া কি কোনো উপায় আছে? আপনারা হয়তো পিঙ্কি বাবির পিঙ্ক বাস নিয়ে সমালোচনা করছেন, কিন্তু আমি বলবো এই দৃশ্য দেখার পরে পিঙ্কি বাবির পিঙ্ক বাসই নারীদের জন্য সেরা।